রুটি বানিয়ে যা বিপদে পড়লাম। আজকে আমি গোল রুটি বানিয়েই ছাড়বো। ওয়াও, ফাইনালি আমি গোল রুটি বানিয়ে ফেলেছি। মাকে গিয়ে দেখাই যাই। মা, এই দেখো আমি গোল রুটি বানিয়ে ফেলেছি। হ্যাঁ, কি বলছিসটা কি সোনা? তুই গোল রুটি বানিয়ে ফেলেছিস? আমি তো ভাবতেই পারছি না। যা মনা যা, বিয়ে করে সুখে শান্তিতে থাকিস। যা যা যা। ও মা, আমি বিয়ে করব না মা, আমি তোমার কাছে থাকবো। তুই গোল রুটি বানানো শিখে গেছিস, আর তোকে রাখা যাবে না। তুই যা মা যা। আরে যা না। কুচুটে বুড়ি জব্দ। ও ঠাম্মি ঠাম্মি, কি হয়েছে? তোমাদের কাছে তো কত কুল হয়েছে গো, আমাকে কটা দেবে গো? কোনো কুল টুল হবে না, যা ভাগ এখান থেকে। খাওয়ার সময় যত ঝামেলা, যা যা। হ্যাঁ, কত কুল হয়ে গেছে, কোনোদিন দেয় না কুচুটে বুড়ি একটা। ঠিক আছে, তোমাকে কুল দিতে হবে না, একটু জল দেবে গো, খুব জল তেষ্টা পেয়েছে। জল কিন্তু সবাইকে দিতে হয়। হ্যাঁ, এই ছোকরি তো আমাকে ঠিক করে খেতেও দেবে না। ঠিক আছে দাঁড়া, আমি আনছি। আর শোন, আমি এটা এখানে রেখে যাচ্ছি, একদম ধারে কাছে ঘেসবি না। কোথায় মাছ মাংস টাংস খেয়ে এসেছে, ছুঁয়ে টুয়ে দেবে, একদম জাত ফাত চলে যাবে, কিন্তু একদম ধারে কাছে আসবি না। আমি জল আনছি, দাঁড়া। ঠিক আছে, তুমি যাও। দাঁড়াও বুড়ি, তোমাকে মজা দেখাচ্ছি। আমি জানতাম তুমি কুল দেবে না, ওই জন্য বাড়ি থেকে আমি চিংড়ি মাছ ভাজা নিয়ে এসেছিলাম। এগুলো সব তোমার নিরামিষ তরকারির মধ্যে মিশিয়ে দেবো। এবার তোমাকে কে বাঁচাবে বুড়ি? আজকে তো তোমাকে কুল দিতেই হবে। নেক্সট পার্ট দেখার জন্য তাড়াতাড়ি কমেন্ট করো। দূর, কখন থেকে সেজে গুজে দাঁড়িয়ে আছি, এখনো বৌদির পাত্তা নেই। বোন চলো, আমি রেডি হয়ে গেছি। বৌদিকে কি সুন্দর হট লাগছে। আমি তো 5 ঘন্টা ধরে সেজেও কোনো লাভ হলো না। দূর, ভালো লাগে না। কি করি আইডিয়া। এ কি বৌদি, তুমি এটা কি পরেছো? হ্যাঁ, এটা পরে তোমাকে একদম ভালো লাগছে না। আর শাখা পলা কোথায় তোমার? তোমাকে একদম ভালো লাগছে না। তুমি কি আয়না টায়না দেখো নি নাকি? একদম ভালো লাগছে না তোমাকে। তুমি যাও ভেতরে কি শাড়ি টাড়ি কিছু পরে এসো, দেখো তোমাকে ভালো লাগবে। বিয়ে হয়ে গেছে, শাড়ি টাড়ি পরবে, এসব কি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে মানে তো আমার সব স্বাধীনতা শেষ হয়ে গেছে। এখন যদি এর কথা না শুনি, সব কুচুটে শাশুড়িকে ফোন করে বলে দেবে। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে চেঞ্জ করে আসছি। যাও। ঠিক আছে, চেঞ্জ করে আসছি। হ্যাঁ, যাও, বিদায় হও। দূর, আটকালো না। লা, আমার থেকে বেশি সুন্দরী আজকে কাউকে লাগবে না। বোন, ঠিক আছে এবার? হ্যাঁ, চলে এসেছো? চলো, এখন কাজের মাসে লাগতেছে, চলো। ফাও ফুচকা যাইতে লজ্জা পাওয়া মামুনি। কাকু, আর কটা আছে? এটাই লাস্ট দিদি ভাই। এটাই লাস্ট? ঠিক আছে। আর যে 20 টাকার মতো খাবো, টাকাও নেই, অত টাকা নিয়েও আসিনি। ঠিক আছে, একটা ফাউ দেবে তো? এ কি দিচ্ছে না কেন? এতক্ষণ দাঁড়িয়ে আছি। আচ্ছা, ফাউ ফুচকাটা চাইবো না? থাক, এত লোকের মাঝখানে কি করে চাইবো? দেবে, ঠিক দেবে। একটা তো আমার পাও না, দিতেই তো হবে নাকি? কি করি, চাইবো? দূর, লজ্জা লাগছে চাইতে। কি করি? দূর, ফাউ ফুচকা না খেলে মনটা ভরেই না। ও কাকু, দাও না, দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। দাও না কাকু, আমার ফ্রি ফুচকাটা কেন দিচ্ছ না? আমি চাইবো। না থাক, লজ্জা লাগছে। কি এতগুলো লোকের মাঝখানে চাওয়া যায় নাকি? ভাল লাগে না। আজকে আর আমার ফাউ ফুচকা খাওয়া হলো না। ধুর, আর খেতে হবে না, যাই। তোমার দোকানে আর আসবো না। আগেকার দিনের ফুচকা খাওয়া। কাকু, 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? এই তো খুকুমনি, 20টা। হ্যাঁ, 10 টাকার মাত্র 20টা? না কাকু, যদি তুমি 10 টাকার 25টা দাও তাহলে কিন্তু খাবো আমি। আচ্ছা ঠিক আছে, খাও। দাও, এই নাও। কি দারুণ হয়েছে। দাও, এই নাও মনি। এখনকার দিনের ফুচকা খাওয়া। কাকু, 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? 10 টাকার হয় না, 20 টাকার 4টে। হ্যাঁ ঠিক আছে, দাও। এই নিন, পাতা ধরুন। ধুর, ছোটবেলায় 10 টাকার 20-25টা করে ফুচকা দিত, আর এখন 10 টাকার জন্য কোনো দামই নেই। যাই হোক, তাই বলে কি আর ফুচকা খাবো না? দিদি, 20 টাকার হয়ে গেছে। হয়ে গেল 4টে। কাকু, একটা ফাও দাও। কোনো ফাও হবে না, বাজে ফুচকা কাকু একটা, যত সব।
কি রে টেপি, তোকে এখনো সাজাতে এলো না? এই তো আমি চলে এসেছি। এই তো দিদি চলে এসেছে। দিদি তুমি চলে এসেছো? আমি তোমাকে বলেছিলাম যে আমার বিয়ের দিন তোমাকে ছাড়া কারোর কাছে সাজবো না। নাও এবার সাজিয়ে দাও। টেপি, তোর বিয়ে আর আমি সাজাবো না তাই কখনো হয়? এই গ্রামের প্রত্যেকে আমার কাছে না সেজে কেউ বিয়ের পিড়িতে বসেছে? নে আর দেরি করিস না, আমি তাড়াতাড়ি সাজিয়ে দিই তোকে, তারপর তো আবার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। নইলে হ্যাঁ এটা আগে দিই, বুঝলি তো? নে চোখ বন্ধ কর, দেখবি কি সুন্দর লাগবে তোকে। দাঁড়া এবার ভর্তি করে সোনো পাউডারটা দিয়ে দিই। দেখবি জামাইবাবু তোর দিক দিয়ে চোখই ফেরাতে পারবে না। দেখি কাজলটা পরিয়ে দিই এবার। এই তো হ্যাঁ এই নে, সব হয়ে গেছে, এবার কলকাটা করে দিই। দাঁড়া চন্দনটা এবার ঘষে নিই। দেখ হয়ে গেছে। দেখি এই তো একদম কোণে বউ লাগছে। দেখি টেপি মাকে কেমন লাগছে। বাহ খুব সুন্দর লাগছে। জামাই বাবা জীবন একদম চোখই ফেরাতে পারবে না, একদম ভিমরি খেয়ে পড়ে যাবে। হ্যাঁ আমার বুঝি লজ্জা করে না? ইস আমার যে কি লজ্জা করছে না। বান্ধবী যখন নিজে লিপস্টিক পরে। বেশি লিপস্টিক নষ্ট করা যাবে না, একটু কাছিয়ে রেখে দিই যাতে অল্প করে ব্যবহার করতে পারি। এবার ঠোঁটের নিচে একটু ডট ডট দিয়ে নিই, ঠোঁটের উপরেও একটু ডট ডট দিয়ে নিই, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না, ব্যাস। আমি তো শিওর এরকম করে যদি আমি লিপস্টিক ব্যবহার করি আরো 1 বছর চালিয়ে নিতে পারবো। আর বান্ধবী যখন অন্য লিপস্টিক পরে। শোন না, তোর লিপস্টিকটা আমাকে একটু পরতে দিবি রে। আমি না বাড়ি থেকে লিপস্টিক পরে আসতেই ভুলে গেছি। তোর লিপস্টিকটা একটু পরতে দে না রে। ঠিক আছে পর, কিন্তু টেপি এটা না একটু অল্প করে পরিস, এটা না আমাকে ও দিয়েছে। এই নে ধর। হ্যাঁ থ্যাংক ইউ রে। বান্ধবী লিপস্টিক বলে কথা, যত পারো তত ঠোঁটে ঘষে নাও, ও তো কিচ্ছু বলবে না আমি জানি। আরে মা এটা লিপস্টিক, তুই কি একদিনে এটা শেষ করবি নাকি? আর কিছু বললেও আমার কোনো যায় আসে না, আমি তো ঠোঁটে ভরে ভরে ঘষে নিয়েছি। তুই যদি আমার বন্ধু না হতিস না আমি তোকে মেরেই ফেলতাম। এইভাবে থোবড়ায় লিপস্টিক কে ঘষে ভাই? এই নে। হ্যাঁ এই লিপস্টিকটায় আর কিছু বেঁচে আছে, সব ঘষে ঘষে কাচিয়ে কুচিয়ে মেখে নিয়েছে। কি বাজে মেয়ে, মনে হচ্ছে মেরে মুখ ভেঙে দিই ডাইনি একটা। গরিবের মেয়ে যখন বড়লোক বাড়ির বউ। মা আপনি কি এত রাতে কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ ইয়েস পার্টিতে যাচ্ছি। ও প্লিজ ডোন্ট কল মি মা। আমি না তোমাকে কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে না, কেমন যেন একটা চিপ লাগে। প্লিজ কল মি মম অর মাম্মি, আর কিচ্ছু না। কেউ ভূত একটা যত সব। মা আপনি ফিরে এসে রাতের খাবার খাবেন তো? তাহলে আমি রান্নাটা চাপিয়ে দিই। না আমার জন্য ডিনার বানাতে হবে না, আমি পার্টি থেকে খেয়ে আসবো। আর আজকে রাত্রে তোমাকেও বাড়িতে খাবার দাবার বানাতে হবে না। তুমি একটা কাজ করো, তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নাও, ঠিক আছে? হ্যাঁ অনলাইনে খাবার অর্ডার করতে হবে? কিন্তু মা আমি তো অনলাইনে খাবার অর্ডার করতে পারি না। হ্যাঁ তুমি অনলাইনে খাবার অর্ডার করতে পারো না? ও মাই গড, আমার বেটাটা কাকে বিয়ে করেছে? আমার কাছে তো কোনোদিন ফোনই ছিল না। নেহাত আমার বেটা তোমাকে ভালোবেসেছিল তাই, নইলে তোমার মতো ভিখিরি আর গেও ভূতকে এই চৌধুরী বংশের বউ কোনোদিনও করতাম না। যত সব। এতে আমার কি দোষ? কি রে টেপি তোর চুলগুলো কি সুন্দর রে, কি লাগাস রে চুলে? হ্যাঁ আমি আমার চুলের অনেক যত্ন নিই। আমি আমার চুলে 50,000 টাকা দিয়ে স্ট্রেটনিং করিয়েছি। আমি আমার চুলে প্রতি মাসে 10,000 টাকা করে স্পা করাই। আমি আমার চুলে 1 কোটি টাকা দিয়ে শ্যাম্পু ব্যবহার করি, সেটাও আমার বাবা বিদেশ থেকে নিয়ে এসে দেয়। আমি আমার চুলে 2 কোটি টাকা দামের কন্ডিশনার ইউজ করি। বাবা আমি আমার চুলে 5 কোটি টাকার সিরাম ইউজ করি। আমি আমার চুলের অনেক যত্ন নিই। বাবা এত কিছু? কি রে পুটি? হ্যাঁ তোর চুলগুলোও তো বেশ ভালোই লাগছে। তুই কি চুলে লাগাস রে? আমি আমি ওই আর কি 1 টাকা দামের কালো শ্যাম্পু ব্যবহার করি। 1 টাকা দামের কালো শ্যাম্পু ব্যবহার করি। বন্ধুরা তোমরা ভয় পেলে নাকি? ভয় পেও না, তোমরা তো সবাই জানো যে আমার চ্যানেলে কিছুদিন আগে ভূতের বাড়ি বলে একটা ভিডিও এসেছে। তোমরা কারা কারা সেই ভিডিওটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে মেকআপটা দেখছো এটা কিন্তু আমি আঠা আর আলতা দিয়ে করেছিলাম। চলো ভূতের বাড়ি শুটের কিছু বিটিএস তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ভূত সাজার জন্য আমি প্রথমেই চোখের উপরে কালো আইশ্যাডো ভরে ভরে দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা এই যে সাদা লেন্সটা দেখছো এটা পরার পর না আমি নিজেই নিজেকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু মুহূর্তের জন্য আমার নিজেই নিজেকে দেখে মনে হয়েছিল আমি যেন রিয়েল ভূত। চলো তোমরা দেখে নাও আমি কিরকম ভাবে শুটটা করছিলাম। যেই বলবো তখনই তুই গানটা চালাবি। আমি যে তোমার শুধু যে তোমার বলে করব। দেখলে তো বন্ধুরা ছাদের মধ্যে আমি কিভাবে শুটটা করছিলাম। তুই স্যার পারবি না। যাই হোক বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভূতের বাড়ি ভিডিওটাতে কিছুদিনের মধ্যেই 1 মিলিয়ন ভিউজ কমপ্লিট করে দেওয়ার জন্য। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। টাটা।